এটা হলো আমার শ্বশুরের। রাশিয়ানরা আসলে ভালো ভালো খাবার খায় আমাদের এলাকায় আইসা। ওরে ঠোঁট ফুলে গেছে পাইছে। মা নেয়নি, বাবা নেয়নি। আবার পরে আব্বু আর একটু পরে গেল সিনের দাদির জন্য একটা 3 পিস নিলাম, এটা আমার পক্ষ থেকে। খিচুড়ি রান্না করা হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে গরুর মাংস। আসসালামু আলাইকুম, দিস ইজ স্মিতা। আশা করছি সবাই ঠিকঠাক আছেন। আলহামদুলিল্লাহ, সবাইকে রমাদান মোবারক। আশা করছি সবার দিনগুলো, সবার রোজাগুলো ঠিকঠাক ভালোভাবে কাটছে। তো সবার জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা। আচ্ছা, রোজার দিনে না মানে আমার এই ঘরটার গুছাইতে একটু ভালো লাগে না, তারপরও গুছাতে হবে, নিজে থাকি, না গুছাইলে তো আর হয় না। তো ঠিক আছে, আজকের ভিডিও, আজকের স্পেশাল ব্লগ শুরু করা যাক। আমার কিন্তু ঘুম থেকে উঠে ফুল বেবিকে টাইম দিতে হয়। ও ঘুম থেকে ওঠার পরে একটু যে কোনো বাচ্চা, যে কোনো মানুষ একটু চুপচাপ থাকে, একটু বেশি করে টাইম দিতে হয়, খেলা করতে হয়। দেন আর কি এগুলা গুছানো, তো এগুলো এখন গুছাবো। তারপর একটু বাইরে যাব, নিশ্চয়ই বাইরে না গেলে ভালো লাগবে না। সিনের বাবা চলে গেছে শপে। দেখেন বাইরের ওয়েদার আজকে কিন্তু গরম, ভ্যাপসা গরম, রোদ নাই, কোনো তাপও নাই, দেখতে মনে হইতেছে, বাট গায়ে গরম লাগছে প্রচন্ড। বুঝাইতে পারছি কিনা জানি না। পাপা, পাপা তুমি হাগু কুলি দিছ? হ্যাঁ দুষ্টু, আই দুষ্টু। সেই ভোর রাতে খাওয়ার জন্য ডাকে না, উঠে পড়ুন, উঠে পড়ুন, বসো, উঠে পড়ে। তুমিও তো উঠে পড়ো। এদিকে আমার শিন প্রতিদিন বাইরে আসবে, ট্রেন দেখবে, ট্রেন যাওয়ার সময় সামনেই ট্রেনের রাস্তা, শিনের খুব ভালো লাগে। আর একটা জিনিস কি জানেন, শিন আমার মাথায় কাপড় দেখলে তাকায় থাকে, কি করতেছে, আমার মাথায় কাপড় কেন দিছে। তো সবসময় এমনি দেখে, ঘরের ভিতরে মাথায় কাপড় দিলে ও মানে ভয় পায় না, কি জানি না, এখনো তো ছোট বেবিটা। আই লাভ ইউ সোনা, মাই বেবি। তো এখানে হচ্ছে ছোলা ভিজায় রাখা হয়েছে। ছোলা ভিজায় একটু রোদে রাখলে আর কি দ্রুত মানে নরম হয়ে যায়। অবশ্য আজকে রোদ নাই, গরম আছে কিন্তু রোদের কোনো তাপ নাই আজকে। এদিকে আমার ননদ এসে ডাকলো যে ভাবি আসেন উপরে, আম্মু রান্না করতেছে, চাচি দোতলায় রান্না করতেছে। গ্যাসের যে দাম আর জ্বালানি তেল পাওয়াই যাচ্ছে না, ওই জন্য কাকা বলছে খরিদ রান্না করো, গ্যাসের রান্না করো না। হ্যাঁ, এক্সপিরিয়েন্স করা লাগবে। আমি প্রথম রোজার দিন মনে করো কম করে 20টা দোকান ঘুরেছিলাম, ঘোরার পরে যেখান থেকে নিই তাদেরও ফোন করলাম, কেউ দিতে পারলো না। ঘুরে ঘুরে 20 দোকান ঘোরার পর এক দোকানে পাইছি, কেউ কয় 1900 টাকা সিলিন্ডার, কেউ বলে 1750 দাম বাইরে গেছে। যে সুযোগে সদ্ব্যবহার করতেছে, বাইকের তেল থাকে না, সব কিছু তেলের মানে সব ধরনের তেল নিয়ে এই ঝামেলা চলতেছে। 1720 টাকা দিয়ে মনে করো পুরো আমার খরচ পেলো নিয়ে আসার থেকে 1900 টাকায় প্রায়। এই যে আমার ননদ রান্না শিখে রাখো, বিকেল হলে বলে আমার কয় ঘন্টা আসবো। জায়গাটা কিন্তু দেখতে ভালো লাগে। এই যে ওইদিকে দেখেন খালা শাশুড়ি ছাদে উঠছে, কি যেন দেখতেছে। আর ওই যে লাউয়ের একটা হইতেছে, চাচির একটা লাউয়ের চারা, কি সুন্দর লাগতেছে দেখেন। ওই দিন লাউয়ের শাক রান্না করা হয়েছে, কি যে মজা লাগছে। দেখেন আমাদের বাড়ির পরিবেশটা কত সুন্দর লাগতেছে। এই যে উঠানের মধ্যে আম গাছটা এবার আম হবে ফাইনালি, এই প্রথম। রোজা রেখে সারাদিন আসলে এই ঘোরাঘুরি হাঁটাহাঁটি, শুন এখন ঘুমাইতেছে, তখন একটু রিল্যাক্সে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করবো। আসলে দুপুরের পরে সময় আর পার হতে চায় না, বাট এই টাইমে চলে যায় যেমন তেমন করে। টমেটো দিয়ে রান্না করছে, রান্না করছি। সিম ভাজি হলো, নানিটার সিম কাটাইছে, নানির গাছে 4টা সিম। এদিকে যে আমাদের রান্না বান্নাও শুরু হয়ে যাচ্ছে। আমার শ্বশুর ইদানিং একবারে একসাথে রসুন আর হচ্ছে পেঁয়াজ কিনে নিয়ে আসে, এরকম বস্তায় করে। ওনা এখন একটু দাম কম যাইতেছে, আসলে বেশি দাম গেলে তখন আরই করা যায় না, কেনা যায় না এত বেশি। আর সব সময় তো একরকম যায় না সবজি টবজির দাম।
রাতে পাইলে বেগুন আর শসা নিয়ে আইস এক গাদা। তো এখানে হচ্ছে গরুর মাংস কেনা হয়েছে, এই যে হাড়েই দিছে বেশি, মানে মাংস মনে হয় 1/2 কেজি, তার মধ্যে মনে হয় অর্ধেকটা হাড়েই। চিনার মাংস ছিনার মাংস ওই হইল। সবাই নেই হালগুলো ভালো না দেখা যাক। ঘুমাইছিল, ঘুম থেকে উঠলো, সিনের বাবা আবার চলে আসছে। পাপা পাপা আবার বাইরে চলে যাচ্ছে বাবু, সে আবার নতুন প্রোডাক্ট আসছে, নতুন শিপমেন্ট, সেটা হচ্ছে রিসিভ করতে যাবে এখন। টাটা বাই বাই সি ইউ। ইফতারের আগ দিয়ে আইসো, গোসল টোসল করে যাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সাবধানে যাও, রাস্তায় যেই পরিমাণে গাড়ি টাড়ি থাকে। পাপা আব্বু ওদেরকে মেয়ে মেয়ে দেখেন এখন ওর বাবার সাথে যাবে বাইরে, আর ওর আব্বু তো হচ্ছে গাড়ি দিয়ে, গাড়ি দেখলেই ওর মাথা নষ্ট হয়ে যাবে, তারপর কান্না করবে কতক্ষণ। আমার এই কান্না থামাইতে আমার আবার ডগ 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 হুশ। সে পাপাকে খুব পছন্দ করে, তার পাপাকে। কি হলো বাবা? বাইকে, এই জন্যই তো বলতেছিলাম যে না থাক, বাইরে নেওয়া দরকার নাই। না পাপা আমি যাবো, পাপা আবার আবার আসতে হবে। বাবা আসো, মা কাছে আসো বাবা, ওরা এসে দেখ, আমি আসি ঘোরাবো না পাপা, আসো আব্বু, আব্বু, আব্বু। ওরা এসে ঘোরাবো না পাপা। তুমি যাবে আবার পরে, হ্যাঁ বাবা তোমাকে আবার নিবে, বাবার কাজ। কিন্তু আমরা তো বাবাকে মিস করব না সোনা, চলে গেলাম, ও কান্না করব। দেখেন কেমনে দেখতেছে আব্বু, আরে ওর আব্বু চলে যেতেছে, দেখতেছে কেমনে। কি হয়েছে বাবা, কি হয়েছে আব্বু, কি হয়েছে বাবা? নাইনি আমার পাপা, নাইনি, যাবে যাবে তুমি। খানে একটু বসে থাকেন পাপা, বসে বসে একটু চিন্তা করেন। হ্যাঁ আসলে অনেক গরম, এজন্য আমি বাইরে রাখি না, বাইরে রাখলেই গামবিচি হবে। লক করে রাখি না তো পড়ে যেতে পারে, ছোট মানুষ। এখানে হচ্ছে মাংস রান্না করা হচ্ছে আর খিচুড়ি হবে, তাই তো? এখানে সব ধরনের গরম মশলা মাখায় আর কি চড়ানো হবে। কি বড় দারচিনি, গাছের বাকল তো, এটা বাকল থেকে ভাঙতে বুঝলে গেছে যারা বিক্রি করে। এই যেখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপর আর কি মাখায় তারপর চড়ানো হবে। এদিকে হচ্ছে ছোলার শীষ উঠতেছে, তো এই জন্য একটু শব্দ হচ্ছে। তো এই যে এখানে হচ্ছে মাখায়া সব দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট মাখানো হবে, মাখায় কষায় তারপর আর কি প্রেসার কুকারে দেওয়া হবে। এই যে ছোলাটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন মাংস বসানো হয়েছে, মাংস কষানো হচ্ছে আর কি। একটা ফেস প্যাক বানাবো, মোটামুটি বরাবরই আমি কিন্তু সব ধরনের ফেস প্যাক আপনাদের সাথে শেয়ার করি কি কি দিয়ে বানাই আর কি। তো এখানে আমি হচ্ছে একটু অ্যালোভেরা জেল নিব, এখান থেকে নেই। আপনারা যদি বাড়িতে থাকে সেটাও নিতে পারেন, আমি তো মাঝে মধ্যে যেটা একদম অথেন্টিক সেটাও, আর না থাকলে যে এরকম জেল কিনে নেবেন অ্যালোভেরা যেটা পাওয়া যায়, এটাও আসলে বেশ ভালো। স্কিন যাদের অ্যালার্জি আছে অ্যালোভেরা ইউজ করতে পারেন না, তারাও কিন্তু এটা ইউজ করতে পারবেন আসলে। তো এখানে হচ্ছে আমি যে আড়ং থেকে ফেস প্যাক কিনেছিলাম, এটা হচ্ছে মুলতানি মাটির একটা,
আর একটা হচ্ছে মেথির। এই মেথিটা আপনি হচ্ছে হেয়ারও ইউজ করতে পারবেন, ফেসেও ইউজ করতে পারবেন। আড়ং-এর ফেস প্যাকগুলো বরাবরই খুব ভালো, আমি নিজেই ইউজ করি। তো আমি যেহেতু গোসল করে ফেলবো, এটা দিয়ে ওয়াশ করে ফেলবো ফেসটা, তো এর জন্য পরিমাণ মতো ফেসের জন্যই নিচ্ছি। আর এখানে নিচ্ছি হচ্ছে আমি রোজ ওয়াটার। এটা আপনি অপশনাল, নিতেও পারেন নাও নিতে পারেন, অনেকে সুইট করে না, আপনারা মধু নিতে পারেন। তো এটা আমি জাস্ট হাত দিয়ে মিক্সড করে নিব, আমি হাত দিয়ে ফেসে দিব আর কি। এই যে, তো যখন একটু ঠিক হয়ে আসবে তখন আর কি ফেসে দিব। একদম সিম্পল, আপনার বাড়িতে যা থাকবে তাই দিয়ে আপনি বানাইতে পারেন। আর নর্মালি তো মাঝে মধ্যে আমি ফল টল থাকলে সেটাও ফেসে অ্যাপ্লাই করি। এখন কয়েকদিন যাবত স্কিনের একদমই যত্ন করি না, তো এখন আবার মনে হলো যে না, আবার একটু স্কিনটাকে একটু কেয়ার করি, টেক কেয়ার করি, তাহলে আবার একটু সুন্দর হবে স্কিনটা। খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিব। এই যে জাস্ট আমি হাত দিয়ে করে নিচ্ছি, অনেকের ব্রাশ আছে, ব্রাশ দিয়েও করতে পারেন, যার যেটা আর কি ইচ্ছা। পুরাটা ফেসে অ্যাপ্লাই করে নেব। হাতটা ধুয়ে নেবেন তাহলেই হবে। আমার মনে হয় হাত দিয়ে দেওয়াই বেশি ভালো, তাহলে একদম একটু মাসাজও করা যায়। এটা মাসাজও করা যায়, মাসাজ করে 10-12 মিনিট রেখে গোসল করে ফেললেই হয়ে যায়। আমার মনে হয় 3-4 বার দিনে ফেস ওয়াশ করার থেকে এটা একবার করলে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। অনেকে 10-12 বারও করে, একটু পর পর ফেস ওয়াশ করে, কিন্তু আপনি গোসল করার আগে এভাবে করলে আপনার সারা রাত আপনার স্কিনটা একদম পুরো ক্লিন থাকে, একদম পাতলা পাতলা লাগে। কিন্তু প্রতিদিন তো আসলে সম্ভব হয় না, এই জন্য সপ্তাহে 2 দিন বা 1 দিন করলেই বেটার হয় আর কি। আমি এখন মাসাজ করে নিব একটু বেশি, যেহেতু হয়েছে গলাটাও করব, তাহলে গলার দাগগুলো চলে যায় আর কি। আমার এই ছেলের জন্য আমার দিনের ভেতরে মনে হয় 100 বারও বিছানা ঝাড়ু দিতে হয়, এত পরিমাণে ময়লা করে রাখে। শুধু খেলা করে, কতক্ষণ নিচে খেলা করবে, এখানে এই যে ময়লা করছে, আবার কতক্ষণ উপরে। কি করার, এই আনন্দ, এই মজা আর কি। এই যে খিচুড়ি রান্না করা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। খিচুড়ির সাথে গরুর মাংস রান্না হয়ে গেছে। দেখেন হয়ে গেছে গরুর মাংস আর খিচুড়ি আজকে স্পেশাল। আর সাথে আবার হচ্ছে বেগুন চপ আর হচ্ছে ছোলা করা হয়েছে। এই হচ্ছে ইফতারি রেডি হয়ে গেছে। এইখানে আসলে তরমুজ পাওয়া যায় না, এখন আমি তরমুজ কাটবো, দেখবো যে ভিতরে কি না, কাটাই আছে এই সাইডে। দেখি, ভালোই লাল আছে, দেখা যাক কেমন হয়। কিন্তু একটা কথা তরমুজ জানো, আমি আরো আগেই খাই, আমরা প্রথম রোজার পর আমি বাড়িতে গেলে হবে, কিন্তু ওই দিককার মতো লাল হয় না, ওই দিককার মতো দানা ওই দানা জায়গার হয়। তরমুজগুলো আসলে বেশি মজা হয় না, বলো? ওই রাশিয়ানরা আসলে ভালো ভালো খাবার খায় আমাদের এলাকায় আইসা, মানে রূপপুরের ওই দিক যে এত সুন্দর তরমুজ আগাগোড়ায়, মানে প্রথম থেকেই আমরা যত তরমুজ খাইছি ওই দিককার তরমুজ গুলো আসলে অন্যরকম। আর ওরে আল্লাহ, গেল মশা, এত মশা, টুকটাক লাল, হ্যাঁ টুকটাক লাল, আর বেশি লালও সন্দেহজনক, বুঝছো? মেডিসিন কারণ বেশি লাল তো হলো মেডিসিন থাকে এর মধ্যে। কি সুন্দর লাল না, বলো? ওরে আল্লাহ, আমারে দিচ্ছে তরমুজ কাটতে। আচ্ছা, দেখা যাক। সে এরকম কাকে দিয়েছি রাজার পাট না, এভাবে আসলে বৈশা তরমুজ বটি দিয়ে কাটা যায়, এমনি কাটা যায় না। বসাই আমার ভুল হয়েছে, আবার জিনিসও পাইছি ছোট। লাগছে কত। আবার সিনের বাবা আসলো মাত্রই, তার ছেলেকে নিয়ে আবার একটু বাইক ঘুরাইতে গেল। ওদিকে কিছু প্রোডাক্ট আসছে, এগুলা শপের জন্য রিসিভ করা হয়েছে।
তো এটা আবার নিয়ে আবার হচ্ছে গোসল করবে ইফতারি নিয়ে, তারপর হচ্ছে আবার শোরুমে যাবে। আব্বু এসেছে, তাকে একটু বাইকে না নিয়ে গেলে তো তার মন খারাপ হয়ে যায়। ঘুরে আসলো, ঘোরা হলো তো বাবা, আরো ঘুরবে। ও স্যাড হয়ে যাও কেন তুমি? বাইকে উঠলে মজা, যেই নামাবে ওর আব্বু সেই ওর কষ্ট, সেই ওর কষ্ট। ও বাইকে বসবে, ও তোমার ইয়ে বসবে না। ওরে আল্লাহ। বাবা গোসল করবে, চলো গোসল করে নাও। চলো 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 আবার আবার কালকে, আবার কালকে। চলো চলো বুম বুম চলো 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 ভিতরে চলো। গোসল করে উনি আবার হচ্ছে চলে যাবে ইফতারি নিয়ে। প্রোডাক্ট কি হচ্ছে? আবার যেতে হবে না? আপু গোসল করবে না? মনেই ভরে না তার বাইকে উঠে। গোসল করবে। ওরে ঠোঁট ফুলে গেল। না ওই গাড়ি থেকে পড়ে যাবে, লাভ দেয় খালি, গাড়ি থেকে লাভ দেয়। ওই বেল্ট দিয়ে বসাইতে হবে, তাও বিরক্ত করতেছে, বসবে না। আসো আবু গোসল করে নিয়ে ওর মেন হলো আরো বাইকে উঠবে, এজন্য কষ্ট পাইছে। নেয়নি বাইকে, নেয়নি মা, নেয়নি বাবা, নেয়নি। আবার পরে আব্বু, আর একটু পরে, একটু পরে। আরে বাইকে ওঠার জন্য না 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 আর তো চড়াই নিয়ে আসো না, আর একটু চড়াই নিয়ে এসো যাও। ঘুম দেয় নিয়ে চলো ঘুম দেয় চলো আসো আসো আসো। ওরে কষ্ট বলতেই পারতাছে না বলা। দেখছেন ঘরে বসা মিলে গরমে আয় বাই যাও বাবা। আয় বাই আবার ওদিকে যাইতেছে, পথে যাইতেছে। আয় বাই 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 বাই। ও চায় শুধু বাইকে ঘুরবে। হ্যাপি হ্যাপি নাকি বেবি? এই দেখেন ও চায় এসব, ও তো চায় এইসব। দেখি তো। করবো কখন? বাবা আবার গোসল করবে, এবার বেশি নয়, পথে থেকে একটু ঘুরাই নিয়ে আসে। কি বলবো আমার দুষ্টুর কথা, আমার দুষ্টু যে কি যে ঘোরার জন্য পাগল হয়ে থাকে প্রতিদিন। দেখেন এই তো প্রতিদিন ওর আব্বুরে জ্বালায়। আর ঘুরাই নিয়ে আসলো, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম। দুইবার ঘোরা হইলো, দুইবার হয়ে গেল ঘোরা, ঘুরে হয়ে গেল, ঘুরে হয়ে গেল, ঘুরে হয়ে গেল। ও চাই এসব, চুপ করে শুনতেছে। দেখেন ওই আরই করো না। হয়েছে হয়েছে, অনেক নয়েজ। বন্ধ লাগে। শীত দেখাও দেখাও আব্বা, এই যে আবার রাত্রে বাবা। চলো চলো নাও নাও। আমি পারবো না সামলাইতে, তুমি নিয়ে আসো ঘরে তাড়াতাড়ি। আয় 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 আমার কাছে আয়। ও বাবা আমার সোনা, আম্মু আম্মু আমার কাছে থাকতে হয়, আমার কাছে। খালি কান্না, খালি কান্না। দৌড় মারো দৌড় মারো দৌড় মারো। আসলে এটা আমরা অভ্যাস করিনি, অটোমেটিক অভ্যাসে দাস হয়ে গেছে বাইকে ওঠা। এই যে শোনো, হ্যাঁ শোনো কি আমরা আর দুষ্টু করবো না, আর বাইকে উঠবো না তোমার সাথে রাত। কি? তোমার বাইক আর উঠবো না আমরা। বাইকে ওঠা আছে আমি প্র্যাকটিস না, করাইছি, বাইকে। মানে আমি প্র্যাকটিস করাইছি। ওরে আল্লাহ, শোনো ও কেউ মারছে নাকি মানে বকা দিছে? হ্যাঁ দেখেন পোলাটা কানতে কানতে পাগল হয়ে যেতেছিল। লাস্টে যে ঘুম পাড়াইলাম, তো বাবু ঘুমাইতেছে। আশ্বিনের বাবা এই যে চলে যাচ্ছে ইফতারি নিয়ে। যাও এই প্রোডাক্ট নিয়ে যেতেছো না? আচ্ছা ঠিক আছে যাও ভালোভাবে, আর সাবধানে যাও। বাবা তো ইফতার নিয়ে চলে গেল। এখানে হচ্ছে যে তরমুজ, তারপর হচ্ছে ইয়ে, আমি ছোলা আজকে খাবো না। এখানে শসা আছে, এখানে আছে হচ্ছে খিচুড়ি,
গরুর মাংস আর হচ্ছে খেজুর। তো আমি হচ্ছে ইফতারি করব। এখানে বাবু যেহেতু আছে এই জন্য আর বাইরে আম্মুর ঘরে করছি না, শাশুড়ি মা ওদিকে করতেছে, আমি এদিকে করব। তো এই হচ্ছে ইফতারি। বাবুকে একা রেখে যাই না, কারণ ঘুম থেকে উঠে এদিক সেদিক জায়গা যদি পড়ে যায় সেই ভয়ে আসলে ঘুমাইতেছে, আবার এখান থেকে ওই রুমে নিতে গেলে উঠে যাবে। তো ইফতারির সময় একটু শান্তি মতো আসলে ইফতারি করতে পারলেও ভালো লাগে, নামাজও পড়া যায়। বাবু খুব জ্বালায়, নামাজ পড়াও আমার কষ্ট হয়ে যায় যদিও জায়গা থাকে, জন্য ইফতারিটা করে নেই, টাইম আর বেশি নাই। বিসমিল্লাহ। তো এদিকে সিনের বাবা এসেছে আমাকে নিতে, শপে ছিল, আমি বাড়িতে ইফতার করেছি। তো এখন হচ্ছে সে আমাকে নিতে এসেছে, শপে যাব। আর শিন অনেক দুষ্টামি করলো, শিনের সাথে অনেকক্ষণ খেলা করলাম, আর কিছুক্ষণ পরে সে ঘুমায় যাবে। তো আবার ঘুম থাকতে থাকতে ইনশাল্লাহ যেন চলে আসতে পারি। তো এই যে উঠি। ও আরেকটা কথা, শিনের মালয়েশিয়ার নানি বলে 3000 টাকা পাঠিয়েছে আমার আব্বুর বিকাশে, সেটা বিকাশ নাম্বার দিতে বললো। তোমার বিকাশ নাম্বারটাকে পাঠাই দিব না? আমার তো নাই, আমারটা বিজনেসটা না, ওইটাই দিয়ে দিব না। আমারটা দিও তাহলে ভালো হবে। আচ্ছা আচ্ছা চলো। শিনের এই ঈদ আসলে শিনের নানি বিদেশ থেকে টাকা পাঠাইছে। চলো। হ্যাঁ ইনশাল্লাহ। মসজিদটা খুব সুন্দর করে লাইটিং করে সব সময়ই রাখে, বাট এই মাসটা খুব সুন্দর করে সাজায় রাখে আর কি। তো এই মাত্র শিনের নানা আবার 3000 টাকা বিকাশ করলো শিনের শপিং করার জন্য। শিনেরই আসলে শপিং। শিনের সেই মালয়েশিয়ার নানি, বুঝতে পারছেন মালয়েশিয়ার নানিকে? একটাই থাকে নানি মালয়েশিয়াতে। তো হচ্ছে ফুপির সাথে আমার ফোনে কথা হয়েছিল, কিন্তু এই ব্যাপারে কোনো কথা হয়নি, আর কয়েকদিন যাবত কথা হয় না। এর আগে একদিন কথা হয়েছিল, কি কিনবা কিন্তু আমার সাথে কথা না বলে আব্বুর কাছে পাঠাই দিচ্ছে। এখন হচ্ছে আমরা গিয়ে কিছু তো কিনে দিব না, তো ফুপি মন খারাপ করবে না আসলে। একটা কথা ভাবতেছি, সেটা হচ্ছে শিনের দাদা দাদির জন্য আজকে আমি একটু কেনাকাটা করব। শিনের দাদির জন্য আমার সব থেকে আমি 3 পিস কিনে নিয়ে যাব, আর একটা হচ্ছে আব্বুর জন্য পাঞ্জাবি কিনবো ভাবছি, তো 2 জনের জন্য। আর এবার তো অনেকে চেষ্টা করছে আমার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নষ্ট করার, বাট আসলে সম্পর্ক এমন একটা জিনিস, মানুষ চেষ্টা করলে সেটা হয় না। শপিং শুরু করে দিছি, শিনের শপিং হয়ে গেল। শিনের দাদির জন্য একটা 3 পিস নিলাম, এটা আমার পক্ষ থেকে। এটার প্রাইস দিয়ে আমি নিজেই কিনছি, নিজের সব থেকে কিনে নিতে হয়। আমি তো ওই একটা 3 পিস পছন্দ করেছি, শিনের বাবা যদি দেয়, এই যে এটা, তো তার হাতে যখন টাকা হবে তখন ইনশাল্লাহ কিনে দিবে। আছে কি এখন রাইখে গেলাম, টাকা হইলে বানাইতে দিয়ে দিও, তাইলে হবে না। আর আমারটা আমার শাশুড়ির জন্য নিয়ে যাচ্ছি, আর শ্বশুরের জন্য একটা কিনবো। এই হচ্ছে আমার শাশুড়ির ঈদের ঈদ। আমার ব্যাগটা দে তো। আর ক্যাশে তো হচ্ছে অয়নকে রাখছি, সেটা হইলো যে আমি কেনাকাটা করি বা হচ্ছে সে যার জন্যই নেওয়া হোক, নিজেদের সব। তো কি হয়েছে, ক্যাশে থেকে যদি টাকা করা হয়, মানে ধরেন যে প্রোডাক্ট নিলে নিজেদেরই প্রবলেম হয়ে যায় হিসাবের, এই জন্য যেই নেয় যার জন্যই নেই নগদ টাকা দিয়ে নিয়ে নেওয়াই ভালো। তো অয়নকে ক্যাশে রাখা হয়েছে, ক্যাশে আমিও থাকি, কিন্তু আমরা যখন কেনাকাটা করব তখন অয়ন থাকবে ক্যাশে। গলা বানাই দিতে অয়নের বউ থাকলে অয়ন করতেন 3 পিস দিতে, আমার দেখাইতেছে না। এই গলা আমি পছন্দ করি না, আমার ওইটার গলাই ভালো লাগছে আসলে। তোর ভাইয়া যেটা চয়েস এলিয়ে তোর বউ নাই 3টা দিতে, তো বেটার একটা দিতে চায় না, সিনের মামা একটা দিতে চায় না, আর ও বলে 3টা দিয়ে দিত। বিয়ে করে নিয়ে জন্য দিতে চাইতেছে, ঠিক না? তুমি আবার এই ড্রেস পাস করে দিও।
সুন্দরকে মেক করলাম। তো শ্বশুরের জন্য একটা পাঞ্জাবি কিনলাম, শাশুড়ি মায়ের জন্য কিনলাম, আর শিনের জন্য কিনলাম। তার দাদা দাদি আর শিন তাদের এই আসলে ঈদ। তো এখন হচ্ছে বাসার দিকে যাব। সিম্পলে হচ্ছে 50% ডিসকাউন্ট, বিভিন্ন আউটলেটে ডিসকাউন্ট দিতেছে এখন। লাস্ট টাইম সেইলরে ডিসকাউন্ট দিতেছে কি 10%। আমাদের মতো 10%, আমরাও 10% দিছি। বলে দাও আমার কাছে শপিং। গুড নাইট দাদি। আমার দাদি শাশুড়ি আল্লাহ। এই যে বাড়িতে আসলাম, তো শিনের দাদির জন্য এই যে থ্রি পিসটা নিচ্ছি, এই ড্রেসটা, আর ম্যাচিং করে শিনের জন্য যে দোকান থেকে কিনছি সেম ওই দোকান থেকে একবারে ওর দাদার জন্য নিচ্ছি এই পাঞ্জাবিটা। এই যে পাঞ্জাবিটা দেখেন তো কেমন হয়েছে, কালারটা খুলে দেখায়। পুরাটা না খুলি, ওরকম করে আবার ভাঁজ করতে পারবো না। এই যে কালারটা কেমন হয়েছে জানাবেন। আর শিনের শপিং এখন দেখাবো না, এইগুলো হচ্ছে শিনের নানির পক্ষ থেকে, কালকে দেখাবো না কি কি কিনলাম। শিন হলো ঘুমাইতেছে, শিনের দাদি মনে হয় পাহারা দিতেছে। তাই না দাদি? তাই এটা হলো আমার শ্বশুরের, আর এটা আপনি আছে নতুন পাঞ্জাবি করে নামাজ পড়তে যাবে বছরের একটা দিন। কালার মানে আমরটা তো আগে নিছি, কালার পরে দেখি ঘুরে ফিরে আর কিরকম হয়ে গেছে। মনের মিল থাকলে কালারও মিল হয়ে যায়। তো এই শিনেরও কেনাকাটা শেষ, শিনের দাদা দাদির। এখন লাস্ট বাকি আছে হচ্ছে আমার আর তোমার। এখন দেখা যাক আমরা কবে কিনি।